নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে বলিনি, আজকে রেসিপি শুরু করার আগে দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছে সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার শুভকামনা। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর যারা বন্ধু এখনও আমাকে করেননি তাদেরও প্রতি থাকলো আমার অকুণ্ঠ ভালোবাসা। সবাই ভালো থাকবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করব কাঁচা কুমড়োর শুক্তো। কাঁচা কুমড়োর শুক্তোটা জন্য কুমড়ো কিন্তু কাঁচাই নিতে হবে, একদম যেন এই সবুজ খোসা থাকে, এইটাই কিন্তু নিতে হবে কাঁচা কুমড়োর শুক্তোর জন্য। আর লাগবে কিন্তু নিম পাতা নয়, উচ্ছে নয়, নিম গাছের ফুল। নিম গাছের ফুল সংরক্ষণ করে রাখি আমি, যদি আপনারা দেখতে চান বলবেন, আমি বলে দেবো। নিম ফুলের একটা সুন্দর গন্ধ থাকে, মিষ্টি গন্ধ, তেঁতুটাও অপেক্ষাকৃত কম। সেই নিম ফুল দিয়ে সজনে ডাঁটা, বেগুন আর কাঁচা কুমড়ো দিয়ে শুক্তো করব। সজনে ডাঁটাটা কিন্তু অপশনাল, সজনে ডাঁটাটা ছিল আর তাই আমি দিচ্ছি, কিছু দরকার নেই, শুধু এই কাঁচা কুমড়ো আর বেগুন থাকলেই চলবে। তাহলে এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কাঁচা কুমড়োটা এইভাবে কেটে নিচ্ছি, দেখুন বন্ধু, খোসা কিন্তু ছাড়ানো প্রয়োজন নেই। বা আমার বাবার বাড়িতে কখনো কাঁচা কুমড়োর যে শুক্তো করা হয় খোসা ছাড়ায় না, তাই এই যে খোসা সমেতই আমি কাঁচা কুমড়ো কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি ডুমো ডুমো করে বেগুন। আর সজনে ডাঁটাটা বললাম অপশনাল, যদি থাকে দেবে, না থাকে দরকার নেই। কিন্তু এতে যদি আপনাদের কাছে রাঙা আলু বা মিষ্টি আলু থাকে তাহলে একটা মিষ্টি আলু দিতে পারেন, কিন্তু এমনি সাদা আলু কিন্তু নয়। তাহলে সবজিগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়েছি, সাদা তেল, সর্ষের তেল হলেও কোনো অসুবিধে নেই। তো সাদা তেল দিয়ে এইবারে আমি এই বেগুন, কুমড়ো, ডাঁটা সমস্ত আর কুমড়োটাও তুলে দিই। কুমড়ো বেগুন সবটা দিয়ে এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে দিয়ে শুধু নেড়ে নেবো যতক্ষণ না বেগুন, কুমড়ো এগুলো নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এইরকম করে ঢাকনা দিয়ে দিয়ে রাখবো আর নাড়তে থাকবো। দেখুন, ঢাকনা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে কুমড়ো আর বেগুনগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাক, আলু দেয়া নেই, সুতরাং অসুবিধেরও কিছু নেই। আবার ঢাকনাটা দিলাম, ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিই। এবার আমি অল্প একটু জল দিচ্ছি, খুব অল্প। খুব অল্প জল দিলাম। এবারে ঢাকনা। আমার মশলা পড়বে না, এইরকম একটা চা চামচ নিয়েছি, এই দেখুন, 1 চামচ রাই সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটুখানি জিরে, একটু 5 ফোড়ন। আমার 5 ফোড়নে মেথি থাকে না, আর এতে আমি মেথি দেবো না, কারণ আমি যেহেতু নিম পাতা দিয়ে করব। আর একটুখানি আদা বাটা, তো আদা বাটাটা সরিয়ে নেব। আর এই যে পানমৌরি, মানে 5 ফোড়ন, জিরে আর লঙ্কা, এই শুকনো খোলাতে আমি ভেজে নেব। একটুখানি ভাজার পরে ওতেই দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, রাই সর্ষে আর পোস্ত। এটাও আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে আর হালকা ভাজাটা হবে। এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা শেষ, গ্যাস বন্ধ করলাম। এটা আমি গুঁড়ো করে নেব। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা বন্ধ করলাম
আর এদিকে বসিয়ে দিয়েছি আর একটা কড়াই, এতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে মশলাটাও আমার গুঁড়ো হয়ে গেছে। এই যে এখন নিম গাছে আর নরম পাতা গাছে এখন ফুল, এই যে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। এই ফুলগুলো আগে আমার কিছু শুকনো আছে, আর কিছু আমি এমনি করে এই যে ছিঁড়ে নিয়ে পরিষ্কার করে এবারে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। যখন একদম শুকনো হয়ে যাবে তখন এগুলোকে এয়ারটাইট বক্সে করে রেখে দেবো সারা বছরের খাওয়ার জন্য। এই হচ্ছে নিম ফুল, দেখুন এটা নিম ফুল। নিম ফুলটা শুকনো করে সংরক্ষণ করে রাখা যায় সারা বছরের জন্য। সবথেকে বড় কথা, নিম ফুলের মিষ্টি একটা গন্ধ, আপনি যখন রান্না করবেন গোটা এলাকা মমও করবে এর গন্ধে। তাই এই যে নিম ফুলটা আমি নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মশলা অর্থাৎ 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার নিম ফুল দেওয়ার পালা। এই যে নিম ফুলগুলো এবার দিয়ে দিলাম। এবারে আদা, এবার দিয়ে দিচ্ছি ওই যে কুমড়ো, কুমড়োটা দিয়ে এই যে একটুখানি মিষ্টি, যেহেতু নিম ফুল দেওয়া আছে তাই অল্প একটুখানি মিষ্টি। আর যারা খেতে চান না তেতোতে তারা দেবেন না। এবার একটু ফুটে যাওয়ার অপেক্ষা। একবার যদি বাড়িতে বানান আপনারা নিজেরাই বুঝতে পারবেন না এর অপূর্ব স্বাদ। একটু ফুটে যাক, ঠিক এই রকম যখন কাই হবে গ্যাসটা কমিয়ে দেবো। আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম না, সেই মশলাটা এবারে ছড়িয়ে দিচ্ছি। বাস, গ্যাস বন্ধ করব। আর ওপরে অবশ্যই একটুখানি ঘি দেবো, অল্প একটু ঘি দেবো। বললাম একটুখানি ঘি দেবো। আচ্ছা, একটা কথা বন্ধুদের বলি, কিছু বন্ধু আমি সাবস্ক্রাইব করেছি তারা ছিলেন, দেখতে পাচ্ছে না। যদি আপনারা দেখতে পান কণিকার দিকে যদি আসতে চান আসবেন, কারণ আমি তাদেরকে দেখতে পাচ্ছি না বলে তাদের খারাপ লাগে, চলে গেলেন কিনা তাও জানি না। তো আমার কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে শুক্তো কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। কাঁচা কুমড়ো দিয়ে নিম ফুলের যে শুক্তো আমি তৈরি করে ফেললাম। জানি না আপনাদের মন ছুঁয়ে গেল কিনা, কিন্তু এটা অপূর্ব স্বাদ হয়। একবার বানালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিছু বন্ধুকে হারিয়ে ফেলছি, সেসব বন্ধুরা যদি থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তো একটা বৃহত্তর পরিবারে এগোচ্ছি, যদি কাউকে না খুঁজে পাই মনটা ভারাক্রান্ত হয় বই কি। তাই বলবো সবাই একসঙ্গে থাকবো, একটা বড় পরিবার হব। সবাই ভাগকে আমি ভালোবাসা জানাই, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে রেসিপি নিম ফুল দিয়ে কাঁচা কুমড়ো শুক্তো শেষ করলাম। তাহলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে শেষ করছি।